সবচেয়ে বড় ব্যাপার অতর্কিতে আক্রমণ হয়েছে, আক্রমণ করা হয়েছে তাদেরকে। ক্রিকেটাররা তো তার ব্যাপারে কখনো কোনো কিছুই বলে নাই, কেউ দেখাতে পারবে না। ক্রিকেটাররা খেলে, এন্ডোর্সমেন্ট হয়, আইসিসি থেকে বাংলাদেশ টাকা পায়, সেটাও ক্রিকেটারদের দলের পারফরমেন্সের কারণে, র্যাঙ্কিং এর কারণে। ওই যে এখানটায় আমরা দেখি না রবি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনগুলো দেখি, সেগুলো ওই ক্রিকেটার বোর্ড ডাইরেক্টররা কিন্তু পাঞ্জাবের মধ্যে হচ্ছে গ্রামীণ ফোন লিখে মাঠে যায় না। আপনি না ক্রিকেটারদের সাথে সবকিছু করতে পারেন। এই যে একটা লাইসেন্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডাইরেক্টর এত বড় কাজটা করতে পেরেছে, এত বাজে কথা বলতে পেরেছে, কন্টিনিউয়াসলি এখনো বলছে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন না, এই যে গার্ডসটা দেখাতে পারছে, তার মানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সেই কনফিডেন্সটা দিয়েছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এগেইনস্ট দ্য ক্রিকেটার্স। আদারওয়াইজ তো এটা হতো না। আপনার অফিসে যদি এরকম একটা ঘটনা ঘটে, আপনার অফিস ডিসিপ্লিনারি অ্যাকশন দুটো নিবে, একটা হচ্ছে প্রকাশ্যে তাকে ক্ষমা চাওয়াবে, অথবা তাকে এখান থেকে বের করে দিবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনস্টিটিউশনে কথা বলে, ফারুক আহমেদকে যখন 24 ঘন্টার মধ্যে সভাপতি থেকে বিসিবি থেকে আউট হয়ে গেল, করতে পারে একজন নর্মাল ডিরেক্টর। এই ডিরেক্টরের নামও হচ্ছে 3 দিন 4 দিন 7 দিন আগে কেউ জানতো না, তাকে আপনি তার এগেইনস্টে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারেন না, যেখানটা এত এক্সাম্পলস রয়েছে। আপনি আপনার ক্রিকেটার সবাইকে মানে ইনসাল্ট করে ক্রিকেট বন্ধ রেখে হলেও তাকে আপনি রাখতে চান, এটা তো ভাই কোয়াইট ইললজিক্যাল। সিনিয়র ক্রিকেটাররা কি এখানে কোনো অবস্থা নিতে পারতেন? আমি একটু অ্যাড করি ভাই। দেখেন ওনার যে স্টেটমেন্টটা আছে, ভাই যেটা বললো, দেখেন আপনি একটা দোকান তৈরি করছেন, দোকানের মধ্যে কোনো প্রোডাক্ট নাই, আপনি সেই দোকান চলবে? বাংলাদেশের আপনি একটা গেমস দেখান, বাংলাদেশের আমাদের 18 কোটি মানুষ না, সেই হিসেবে আমাদের অলিম্পিকে এখন পর্যন্ত 100টা পদক পাওয়া উচিত, পাইছি আমরা? একটাও পাই নাই। আমরা তো করতে যাই, একমাত্র ক্রিকেটাররাই কিন্তু আমাদেরকে কিন্তু বিশ্বের দরবারে পরিচিত করতে পারছে, রাইট? আপনি তো তাদের অবদানকে অস্বীকার করতে পারেন না। তারা যদি কোনো কিছু দাবি জানায়, সেটা পক্ষে তো আপনি যুক্তি সহকারে করতে দাবি জানানো শুধু না, মানে সবচেয়ে বড় ব্যাপার অতর্কিতে আক্রমণ হয়েছে, আক্রমণ করা হয়েছে তাদেরকে। ক্রিকেটাররা তো তার ব্যাপারে কখনো কোনো কিছুই বলে নাই, কেউ দেখাতে পারবে না। হুদাই আপনি মাঝখানে আসলেন, এসে হচ্ছে এখান থেকে আপনি দাঁড়িয়ে আপনি ধরেন তারেক রহমানকে গালিগালাজ শুরু করে দিলেন ক্রিকেট নিয়ে আলোচনায়। এক্সাম্পল এটা কি ভাই? এটা তো হিরো হতে চান, আপনি আলোচনায় থাকতে চান। ক্রিকেটাররা যদি কিছু বলতো, তার প্রেক্ষিতে আপনি বলতেন, এটা লজিক্যাল হতো। কিন্তু আপনি ফ্রম নো হোয়ার আপনি আকাশ থেকে এসে আপনি বলা শুরু করে দিলেন, গালিগালাজ শুরু করে দিলেন, টাকা কাটবেন, এটা করবেন। ভাই আপনি যে বিভিন্ন দেশে যান, আপনি যে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেন, সেই টাকাটা কি আপনি বাসার থেকে নিয়ে আসেন? পৈতৃক সম্পত্তি আপনার। বাংলাদেশের ক্রিকেটাররা খেলে, আবারও ক্লিয়ার করি যে বাংলাদেশ সরকার কিন্তু ক্রিকেট বোর্ডের এই কোটি কোটি টাকা দেয় না। ক্রিকেটাররা খেলে, এন্ডোর্সমেন্ট হয়, আইসিসি থেকে বাংলাদেশ টাকা পায়, সেটাও ক্রিকেটারদের দলের পারফরমেন্সের কারণে, র্যাঙ্কিং এর কারণে। ওই যে এখানটায় আমরা দেখি না রবি গ্রামীণ ফোনের বিজ্ঞাপনগুলো দেখি, সেগুলো ওই ক্রিকেটার বোর্ড ডাইরেক্টররা কিন্তু পাঞ্জাবের মধ্যে হচ্ছে গ্রামীণ ফোন লিখে মাঠে যায় না, এবং সেটার জন্য তাদের ওই ভ্যালুটাও নেই। ওটা ক্রিকেটারদেরই করতে হয়। নারী ক্রিকেটার, আন্ডা বাচ্চা ক্রিকেটার, বড় ক্রিকেটার, ছোট ক্রিকেটার, সবাই সেটা করে। সেই টাকায় আপনি বিদেশে গেলে $400 নেন, $400, প্রায় 50,000 টাকা। আপনি 5 স্টারে থাকেন, আপনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন, সেই আপনি ক্রিকেটারদের টাকা কাটবেন। মানে কেমন না ব্যাপারটা হয়ে গেল? ক্রিকেট খারাপ করলে তাদেরও টাকা ফেরত দেওয়া উচিত। তাহলে যদি ক্রিকেটার মানে ক্রিকেটাররা তো নিজেরা আয় করে সেই টাকার দিয়ে ম্যাচ ফি নেয়, বেতন নেয়। খারাপ করলে তাদের টাকায় তারা ক্রিকেট খেলে খারাপ করছে, কিন্তু ইনারা তো কোনো কিছু, এদের তো অবদান নাই কোনো। এদের অবদানটা কি? ফিনান্সিয়ালি আপনি হিসাব করলে ফিনান্সিয়ালি তাদের অবদানটা